तां श्रूयतां नित्यं गीयतां गीयतां मुदा चिन्त्यतां चिन्त्यतां भक्त्या चैतन्यश्चरितामृतम् ॐ वन्दे श्रीकृष्णचैतन्यं कृष्णभावामृतं हि यः आस्वाद्वास्वादयन् भक्तान् प्रेम दीक्षामशिक्षयत्। আমরা শ্রী শ্রী চৈতন্য চৈতামৃত পাঠ করছিলাম অন্তলীলার নবম পরিচ্ছেদ। এর আগের দিন আমরা শেষ করেছিলাম। এই অন্তলীলার নবম পরিচ্ছেদে যেটি আলোচিত হয়েছিল অদ্ভুত একটি অধ্যায়। খুব সংক্ষেপে আমরা আরেকবার মনে করবার চেষ্টা করছি যে কি আলোচনা করা হয়েছিল। চৈতন্য মহাপ্রভুর অন্যতম পার্ষদ রায় রামানন্দরা চার ভাই ছিলেন। চার ভাই এবং তাদের পিতা, এরা সবারই মহারাজ প্রতাপরুদ্রের অধীনে খুব বড় বড় পোস্টে ছিলেন। এক একটা জায়গার জমিদার রাজার মতো ছিলেন। তা একজন তাদের মধ্যে সন্তান মানে রায় রামানন্দের ভাই, তিনি অনেক দিন গোপীনাথ তিনি অনেক দিন রাজার প্রাপ্য যে কর, সে কর দিতে পারেননি। তখন ঘটনা এরকম দাঁড়ায় যে সকলে তার বাড়িতে আসে এবং বলে যে তুমি এক্ষুনি এত বছর তুমি কর দাওনি, তুমি এক্ষুনি কর দাও। যদি কর না দিতে পারো, তোমার বাড়িতে যা মূল্যবান সম্পত্তি আছে সেগুলো সব দিয়ে কর মেটানোর চেষ্টা করো, সেগুলো বেচে দিয়ে কর মেটানোর চেষ্টা করো। তা তখন ওর বাড়িতে মূল্যবান সম্পত্তি বলে খুব ভালো ঘোড়া ছিল। সেই ঘোড়াগুলোই তাহলে নিয়ে নাও। সেই ঘোড়ার দরদাম করতে করতে ওই মহারাজ প্রতাপরুদ্রর একজন ছেলে পুরুষোত্তম জানা, তার ঘাটটি একটু বাঁকা মতো ছিল এবং একটু কিছু আমাদের মুদ্রার দোষ থাকে না, সেরকম তারও কিছু মুদ্রা দোষ ছিল। ওই ঘোড়ার মতো এই পাশোপাশ তাকাতেন, তার দেখা টেখা সব ঘোড়ার মতো ছিল। তা তিনি খুব কম করে দাম রেট ধরছিলেন ঘোড়ার। তা তখন এই গোপীনাথ একটু রেগে গিয়ে বললেন যে তুমি কেন এত কম করে ঘোড়ার করছো? আমার তো খুব ভালো ভালো ঘোড়া, তুমি দেখো অন্য কোথাও এরকম ঘোড়া পাবে কি না। আমার ঘোড়া তো এরকম করে বেঁকে তাকায় না বলে একটুখানি ব্যঙ্গ করে ভঙ্গি করে দেখিয়েছিলেন। তাতেই পুরুষোত্তম জানা এত রেগে যান যে ওকে অ্যারেস্ট করে নিয়ে চলে যান গোপীনাথকে। এবং ওকে তখনকার দিনে বলা হতো শাস্তি দেয়া যে চাঙ্গে চড়ানো মানে খুব উঁচু একটা মঞ্চ বানানো হতো বাঁশ দিয়ে এবং তার তলায় খড়গ ফেলা থাকতো। যাকে নিয়ে যাওয়া হতো হাত ফাত বেঁধে ওই মঞ্চের ধারে নিয়ে গিয়ে ওখান থেকে ফেলে দেওয়া হতো। তিনি ওই খড়গের ওপর, শানিত খড়গের ওপর পড়ে তার দেহ দুখণ্ডিত হয়ে যেত, মারাত্মকভাবে আহত হতেন এবং ওই অবস্থাতেই পড়ে থেকে মারা যেতেন তিনি। তা সেই রকম তাকে নিয়ে গিয়ে চাঙ্গে চড়িয়ে দিল। এদিকে গোপীনাথের যে সমস্ত হিতাকাঙ্ক্ষীরা তারা সব এসে চৈতন্য মহাপ্রভুকে ধরলেন যে তুমি ওকে বাঁচাও। আর চৈতন্য মহাপ্রভুর তখন রাজার ওপর এমন প্রভাব যে মহাপ্রভু একটি কথা বা একটি ইঙ্গিত মাত্র করলে রাজা সেটা শুনতে বাধ্য। যে তুমি রাজাকে একবার বললেই শুধু হবে যে ওকে এবারের মতো ছেড়ে দাও, বললে একদম সঙ্গে সঙ্গে রাজা তাই করবেন। কিন্তু মহাপ্রভু অত্যন্ত বিরক্ত হলেন, শুনে বললেন যে এইসব তোমাদের নিজেরা গণ্ডগোল করবে, রাজা তো ঠিকই করেছে, রাজার প্রাপ্য কর দেবে না, আবার খুব তেজ দেখাবে। আর আমি সন্ন্যাসী রাজ দর্শনই হচ্ছে খুব নিষিদ্ধ। আর তার উপর এইরকমভাবে তোমাদের বৈষয়িক কর্মের মধ্যে আমি কেন ইন্টারফেয়ার করতে যাব? তো অনেক ঘটনা আমরা খুব বিশদভাবে পড়েছি, আমরা তার মধ্যে যাচ্ছি না। শেষ পর্যন্ত চৈতন্য মহাপ্রভু বলেন যে তোমরা জগন্নাথ দেবকে গিয়ে খুব প্রার্থনা জানাও কাতরভাবে, তিনি তোমাদের রক্ষা করবেন। তারপর সকলে গিয়ে জগন্নাথ দেবকে প্রার্থনা জানাতে, তারপর অলৌকিক উপায়ে গোপীনাথ রক্ষা পেয়ে যান। এই হচ্ছে ঘটনা। এই
এর পরে তারপরে যখন গোপীনাথ এর কাছে এলেন, শুধু রাজা যে গোপীনাথের প্রাণ রক্ষা করলেন তাই নয়, গোপীনাথের পদোন্নতি হলো। আগে তিনি একটা জায়গিরদার মতো ছিলেন, এখন তাকে রাজা করে দিলেন, স্বাধীন রাজা করে দিলেন। নিজের হাতে তার মাথায় রাজমুকুট, রাজ পাগড়ি বেঁধে দিলেন। এইসব হলো। তা গোপীনাথ যখন প্রণাম করতে এসছে চৈতন্য মহাপ্রভুকে, তখন এরা সব বলছে যে তোমার কিঙ্কর এই সব মোর কুল, এই বিপত্তে রাখি প্রভু পুনঃনীলে মূল, ভক্ত বাৎসল্য এবে প্রকট করিলা, পূর্বে যেন পঞ্চপাণ্ডব বিপদে তারিলা। বলছেন যে তুমি আগে যেমন পঞ্চপাণ্ডবকে যুদ্ধের সময় রক্ষা করেছিলে, সেই রকমভাবে আবারও তোমার ভক্ত আমাদের তুমি রক্ষা করলে। নেতধটি মাথায় গোপীনাথ চরণে পড়িলা। নেতধটি মানে মাথায় যে পাগড়ি রাজা বেঁধে দিয়েছিলেন, ওটা রাজ ক্ষমতার সূচক ওই পাগড়ি। নেতধটি মাথায় গোপীনাথ চরণে পড়িলা, রাজার বৃত্তান্ত কৃপা সকলই কহিলা, বাকি কৌড়ি বাদ দ্বিগুণ বর্তন করিলা। শুধু তাই নয়, তাকে রাজা করে দিলেন তাই নয়, তার আগের যে মাইনে ছিল সে মাইনে দ্বিগুণ হয়ে গেল। বাকি কৌড়ি বাদ দ্বিগুণ বর্তন করিলা, পুনঃ বিষয়ে দিয়া নেত ধটি পড়াইলা, এবং তার মাথায় রাজমুকুট পরিয়ে দিলেন। কাহা চাঙ্গের উপর সেই মরণ প্রমাদ, কাহা নেত ধটি এসব প্রসাদ। বলছেন এই তোমার লীলা বোঝা খুব শক্ত। এই কোথায় চাঙ্গের উপর থেকে আমার শরীর যায়, এই রকম অবস্থা হয়েছিল, এই খড়গের ওপর পড়ে শরীর দ্বিখণ্ডিত হয়ে যাবে, আর পরক্ষণেই দেখা যাচ্ছে কোথায় রাজ্যপ্রাপ্তি, মাইনে দ্বিগুণ হয়ে গেল। চাঙ্গের উপর তোমার চরণ ধ্যান কইল, চরণ স্মরণ প্রভাবে এই ফল পাইল। বলছেন আমি যখন চাঙ্গের ওপর আমাকে চড়িয়ে দিয়েছে, আমি কিন্তু ভয় পাইনি, আমি তোমার চরণ কমলেরই ধ্যান করছিলাম, তার প্রসাদেই এরকম প্রাণ বেঁচে গেল। লোকে চমৎকার মোর এসব দেখিয়া, প্রশংসে তোমার কৃপা মহিমা গাহিয়া। বলছেন মানুষ এইসব দেখে খুব মুগ্ধ হবে, বা সাধারণ মানুষ তো এই চায় যে কি ভেতরে আমার জ্ঞান হলো, কি ভক্তি হলো, কি হলো, বাইরে তার প্রকাশ যদি না থাকে তাহলে তার সেই জ্ঞান ভক্তি পেয়ে লাভ কি। কিন্তু আমার বিরাট বিপদ এসেছিল, ভগবত কৃপায় সেই বিপদ কেটে গেল, এসব যদি বাইরের সাধারণ মানুষ দেখে তাদের ভগবানের ওপর বিশ্বাস আসবে। তা এই তোমার মহিমা যে আমি এই বিপদ কেটে গেল, রাজা হলাম, মাইনে দ্বিগুণ হয়ে গেল। কিন্তু তোমার স্মরণের এই নহে মুখ্য ফল, ফলাভাস এই যাতে বিষয়ে চঞ্চল। বলছেন কিন্তু তুমি মনে করো না যে এখানেই আমি সন্তুষ্ট, কারণ এই যে আমার বিষয়ে লাভ হলো, বিপদ কেটে গেল, এগুলো আদৌ তোমার স্মরণের ফল নয়, এগুলি হচ্ছে ফলাভাস। ফলাভাস মানে ফল নয়, কিন্তু দেখতে যেন ফলের মতো, কিন্তু আদৌ সেটা ফল নয়, সেটি হচ্ছে মায়ার মতো, ছায়ার মতো, বস্তুটা নয়। বস্তুর ছায়াটাই যদি এরকম এত মহিমান্বিত হয়, তাহলে বস্তুটা কীরকম মহিমান্বিত, এটি বলাই হচ্ছে এখানে উদ্দেশ্য। রাম রায়ে বাণীনাথে কইলে নির্বিষয়, সেই কৃপা মতে নাহি যাতে ওইছে হয়। বলছেন রাম রায় মানে হচ্ছে গোপীনাথের একজন দাদা, ওই রায় রামানন্দ। তা বাণীনাথ তিনিও হচ্ছেন আরেক দাদা, তিনি সবসময় মহাপ্রভুর পায়ে পায়ে পড়ে থাকতেন। প্রায়ই দেখবেন চৈতন্য চরিতামৃতে যে যখন কোনো ভান্ডারা হচ্ছে, ওই জগন্নাথ মন্দির থেকে বাণীনাথ প্রসাদ মাথায় করে বয়ে নিয়ে আসছেন। বলছেন যে তাদের তো তুমি আপনার অন্তরঙ্গ পার্ষদ করে নিয়েছো, রায় রামানন্দ, বাণীনাথ এদের, আর আমি তো এখনও বিষয় ভোগ করে করে বেড়াচ্ছি। আমার যাতে ওই রকম সুযোগ হয় যে তোমার চরণ প্রান্তে নিত্য নিয়মিতভাবে বসবাস করতে পারি, আমাকে তুমি সেই রকম কৃপা করো। শুদ্ধ কৃপা করো গোসাই, ঘুচাহ বিষয়, নির্বিন্ন হইল মোরে বিষয় না হয়। বলছেন তুমি আমাকে যাতে শুদ্ধা ভক্তি হয় সেই কৃপা করো, আমার বিষয়ে চাই না, বিষয় তো পেলামই আমি, কিন্তু এই বিষয়েও যে সুখ হবে না সেটি আমি ভালো করেই জানি। সেই জন্য তুমি আমার এই বিষয়ে ভোগ ঘুচিয়ে দাও এবং আমাকে একবারে পুরোপুরি নিবৃত্তি এনে দাও।
আমার যাতে বিষয় ভোগ করতে না হয়, বিষয়াসক্তি না থাকে, আমার সেরকম মানসিকতার অধিকারী তুমি আমাকে করো। প্রভু কহে সন্ন্যাসী যবে হবে পঞ্চজন, কুটুম্ব বাহুল্য তোমার কে করে ভরণ। মহাপ্রভু এখানে গার্হস্থ্য ধর্মের যেন প্রশংসা করছেন, বলছেন যে বিষয় ঘুচিয়ে দাও বললেই কি হয় নাকি? 5 জন সন্ন্যাসী আসবে, সন্ন্যাসীরা তো আর চাকরি বাকরি করে না, তাদের যে ভরণ পোষণ সেটা তো গৃহস্থরাই করে। তো তুমি যদি গার্হস্থ্য ধর্ম ছেড়ে দাও, যখন 5 জন সন্ন্যাসী ভিক্ষে করতে আসবে, তাদের চলবে কি করে, দৈনন্দিন সেবা চলবে কি করে? তারপর তোমার কুটুম্ব বাহুল্য, তোমার একদম এক গোষ্ঠী, প্রায় এক মিছিল কুটুম্ব রয়েছে, সেই তাদের যে ভরণ পোষণ, তাদের তোমার মুখ চেয়ে তারা আছে, তাদের ভরণ পোষণ কে করবে? মহাবিষয় করো কিবা বিরক্ত উদাস, জন্মে জন্মে তুমি পঞ্চ মোর নিজ দাস। বলছেন যে তোমরা ওই 4 ভাই আর তোমার বাবা, তোমরা ঘোর বিষয়ী হও আর মহা বিরক্ত সন্ন্যাসী হও, যাই হও না কেন, কারণ 2 জন অলরেডি প্রায় সন্ন্যাসীর মতো আমার সঙ্গে থাকে, আর তোমরা এখন 2 জন আর বাবা তোমরা বিষয় ভোগ করছো। বলছো যাই করো না কেন, বিষয় ভোগই করো আর মহা সন্ন্যাসী হও, বিরক্ত সন্ন্যাসী হও। তোমরা জন্মে জন্মে তোমরা এই 5 জন আমার নিজ অন্তরঙ্গ পার্ষদ। কিন্তু এক করিহ মোর আজ্ঞা পালন, ব্যয় না করিহ কিছু রাজার মূলধন। কিন্তু তোমাকে একটা কথা বলি, এতক্ষণ শুধু তোমাকে তো প্রশংসাই করে যাচ্ছি, কিন্তু একটা তোমাকে একটুখানি বলি যে যা করবে করো, কিন্তু রাজার যেটি প্রাপ্য সেটি খেয়ে ফেলো না। রাজার প্রাপ্য যে কর সেটি কিন্তু নিয়মিতভাবে তুমি দিয়ে যাবে। রাজার মূলধন দিয়া যে কিছু লভ্য হয়, সেই ধন করিহ নানা ধর্মে কর্মে ব্যয়। আসলে গোপীনাথ কিন্তু নিজে কি বলে অপব্যয় করতেন না, তিনি ধর্মকর্মই করতেন ওই টাকা দিয়ে, কিন্তু সেইটা করতে গিয়ে কোনো হিসেব থাকতো না একদম। মহাপ্রভু বলছেন রাজাকে তার প্রাপ্য কর দিয়ে যে টাকা থাকবে সেই টাকা দিয়ে তুমি ধর্মকর্ম করো না। অসৎ ব্যয় না করিহ যাতে 2 লোক যায়, এত বলি সভারে প্রভু দিলেন বিদায়। আর বললেন যে কখনো অপব্যয় করবে না, যাতে ইহকাল পরকাল চলে যায়, এইরকম বিনোদ ব্যাসন, এই বিলাস ব্যাসনে কখনো অপব্যয় করবে না, এইসব বলে মহাপ্রভু সকলকে বিদায় দিলেন। রায়ের ঘরে প্রভুর কৃপা বিবর্ত কহিল, ভক্ত বাৎসল্য গুণ যাতে ব্যক্ত হলো। বলছেন এই রায়ের পরিবার, রায় রামানন্দের ফ্যামিলির ওপর মহাপ্রভুর এই যে কৃপা, এখানে কৃপা ঠিক শব্দটা ব্যবহার করছেন না, বলছেন কৃপা বিবর্ত। বিবর্ত শব্দের 2 রকম মানে হতে পারে। একটি বিবর্ত শব্দের মানে হচ্ছে বৈপরীত্য, মানে এটা ঠিক কৃপা নয়, কিন্তু কৃপার ঠিক বিপরীত এটা, কারণ কাদার বিষয় রক্ষা হলো, এটা ঠিক কৃপার লক্ষণ বলা যাবে না, কিন্তু সেই জন্য কৃপা বিবর্ত বলা হচ্ছে। আবার আরেকটি অর্থ হচ্ছে বিবর্ত, মানে হচ্ছে যেটিকে, যেমন দড়িতে সাপ দেখছি, মানে সাপ হচ্ছে দড়ির বিবর্ত, সেরকম এটা কৃপা জাগতিকভাবে দেখলে কৃপা বলে মনে হবে, কিন্তু পারমার্থিক দিক দিয়ে দেখলে মহাপ্রভু এই যে কৃপাটা করলেন, এটাকে ঠিক কৃপা পদবাচ্য নয়। কারণ প্রশ্ন উঠতে পারে যে মহাপ্রভুর এই কৃপা প্রকাশ করার ফলে গোপীনাথের কি সঙ্গে সঙ্গে ঈশ্বর প্রাপ্তি হয়েছে? সেটা যদি না হয় তাহলে এটিকে কৃপা না বলে কৃপা বিবর্ত বলাই সঙ্গত। এই জন্য কৃপা বিবর্ত শব্দটি ব্যবহার করা হলো। রায়ের ঘরে প্রভুর কৃপা বিবর্ত কহিল, ভক্ত বাৎসল্য গুণ যাতে ব্যক্ত হলো। তাহলে মহাপ্রভু কেন এইটা যদি কৃপাই না হয়, কৃপার বিবর্তই যদি হয়, ছদ্ম কৃপাই যদি হয়, তাহলে এই লীলা ভগবান করলেন কেন? না, ভগবান ভক্ত বৎসল এই কথাটিকে প্রচার করবার জন্যে, প্রতিষ্ঠা করবার জন্যে, প্রমাণ করবার জন্যে মহাপ্রভু এই লীলা করলেন যে ভগবান সবসময় ভক্ত বৎসল, ভক্তের বিপদে তিনিও বিচলিত হয়ে পড়েন। সভায় আলিঙ্গিয়া প্রভু বিদায় যবে দিল, হরিধ্বনি করি সব ভক্ত উঠি গেল। সব ভক্তরা হরি হরি বলতে বলতে যে যার ঘরে ফিরে গেল। প্রভুর কৃপা দেখি সভার হইল চমৎকার, তাহারা বুঝিতে না রে
প্রভুর ব্যবহার, তারা সব যদি কৃপা করিতে সাধিল, আমা হইতে কিছু নহে তবে প্রভু কইল। এবার আগের কথাগুলো বলছেন যখন গোপীনাথের সব অন্তরঙ্গরা, তার সাঙ্গপাঙ্গরা মহাপ্রভুর কাছে প্রার্থনা করছিল, মহাপ্রভুই সব করবেন, কিন্তু মহাপ্রভু বলছেন আমি কিছু জানি না, আমার কাছ থেকে কিছু হবার নয়। তিনি বরঞ্চ গোপীনাথের নিন্দে করেছিলেন যে কেন সে রাজার প্রাপ্যটা রাজাকে দেয়নি। গোপীনাথের নিন্দা আর আপন নির্বেদ, এবং তিনি এমন ভাব প্রকাশ করেছিলেন যে তিনি আর এখানে থাকবেন না, আলালনাথে চলে যাবেন, আমার ঘেন্না ধরে গেছে এইসব বিষয়ী লোকেদের কাছে থাকতে থাকতে। এইমাত্র কইল ইহার না বুঝিবে ভেদ, কাশী মিশ্রে না সাধিল, রাজারে না সাধিল, উদ্যোগ বিনা মহাপ্রভু এত ফল দিল। তিনি কিন্তু কাউকে, কাশী মিশ্রকে বলেননি, মহারাজ প্রতাপরুদ্রকে রিকোয়েস্ট করেননি যে দেখো এবারের মতো ভুল করেছে ছেড়ে দাও, কাউকে কিচ্ছু বলেননি, কেবলমাত্র তার ইচ্ছাতেই এত কাণ্ড ঘটে গেছে। চৈতন্য চরিত্র এই পরম গম্ভীর, সে বুঝে তার পদে যার মন ধীর, যেই ইহা শুনে প্রভুর ভক্ত বাৎসল্য প্রকাশ, প্রেম ভক্তি পায় তার বিপদ যায় নাশ, শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। আমাদের এই অন্তলীলার নবম পরিচ্ছেদ, যেখানে গোপীনাথ পট্টনায়ক উদ্ধার বর্ণনা করা হয়েছে, সেই অধ্যায় শেষ হলো। এবার আমরা নতুন একটি অধ্যায় শুরু করছি, 10 নম্বর অধ্যায়। এই 10 নম্বর অধ্যায়ে খুব অদ্ভুত সমস্ত কিছু ঘটনার কথা বর্ণনা করা হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে রাঘবের ঝালির বর্ণনা আছে। আমাদের এই যে পানিহাটিতে আপনারা যারা গেছেন দেখেছেন, আর একটু এগিয়ে গেলেই রাঘব ভবন রয়েছে। সেই রাঘব ভবনে থেকে মহাপ্রভুর জন্য প্রত্যেক বছর, সারা বছর ধরে তিনি ব্যবহার করবেন রাঘবের ঝালি। সেই রাঘব পণ্ডিত ঝালি ভরে শুকনো খাবার দিতেন, কি কি দিতেন, কিভাবে তৈরি করতেন, তার বিশদ বর্ণনা, অপূর্ব বর্ণনা, খুব আকর্ষণীয় বর্ণনা এখানে আছে। এই অধ্যায় আমরা শুরু করছি। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্যম ভক্তানুগ্রহ কাতরম, येन केनापि সন্তুষ্টম ভক্ত দত্তেন শ্রদ্ধয়া। এই চ্যাপ্টারের মূল কথা কি না, সেই কৃষ্ণ চৈতন্য, তাকে আমরা বন্দনা করছি, যিনি ভক্তকে অনুগ্রহ করবার জন্য অত্যন্ত কাতর হয়ে পড়েন। তিনি সবসময় ভক্তকে অনুগ্রহ করবার জন্য প্রস্তুত। ভক্তকে অনুগ্রহ না করতে পারলে তার শান্তি হয় না। তিনি ভক্ত বৎসল। येन केनापि সন্তুষ্টম, যে কোনো জিনিসই তাকে দেয়া হোক না কেন, যত সামান্য জিনিসই দেয়া হোক না কেন, ভগবান এরকমই। আমরা ঠাকুরের জীবনে দেখি কত ভালো ভালো সন্দেশ আসছে, আসছে সে আসছে, ফিরেও দেখছেন না। গোপালের মা কি 2 পয়সার দেদো সন্দেশ, দেদো সন্দেশ মানে একেবারে সস্তা, এখনও পাওয়া যায় কিন্তু দেদো সন্দেশ। খুব পুরানো কলকাতার মিষ্টির দোকানগুলো, খুব অত নাম করা নয়, ছোট দোকান, আমাদের এই পাশের মানে এই হুগলির দিকেও এরকম পাওয়া যায় দেদো সন্দেশ, মানে খুব কম মিষ্টি থাকে। আর সেই সন্দেশ নিয়ে গেছেন, লজ্জা বার করতে পারছেন না। ঠাকুর একদম কি এনেছো কি এনেছো কি এনেছো করে সেই ওই দামি দামি জিনিস পড়ে রয়েছে, দেদো সন্দেশ নিয়ে খাচ্ছেন। এইরকম যৎসামান্য येन केनापि সন্তুষ্টম ভক্ত দত্তেন শ্রদ্ধয়া, শ্রদ্ধার সঙ্গে ভক্ত যৎসামান্য কিছু যা দেবে তিনি গ্রহণ করবেন। এই অধ্যায় এখন শুরু করছি আমরা, দশম পরিচ্ছেদ। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। বর্ষান্তরে সব ভক্ত প্রভুরে দেখিতে, পরম আনন্দ সব নীলাচলে যাইতে। প্রায় আমাদের দেখা যায়, আগেও আমরা অনেকবার বলেছি যে মহাপ্রভু 24 বছর বয়সে গৃহত্যাগ করেন, এবং মহাপ্রভু এই শরীরে, স্থূল শরীরে ছিলেন 48 বছর মতো ছিলেন। তা 24 বছরে গৃহত্যাগ করলেন, আর 24 বছর পড়ে রইল। তিনি বাকি যে 24 বছর, সেই 24 বছরের মধ্যে 5 বছর তীর্থযাত্রা করেছেন সারা ভারতবর্ষ। একবার প্রথমবার তিনি বেরিয়েছেন
সন্ন্যাসের পর 1 বছর পরেই বেরিয়েছিলেন। সেই তীর্থযাত্রায় 2 বছর দাক্ষিণাত্য, মহারাষ্ট্র এইসব তীর্থ পরিক্রমা করে তিনি আবার ফিরে আসেন। দ্বিতীয়বার তিনি একবার বেরোন, সেইবার বেরিয়ে বৃন্দাবন যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু তার আগে তিনি বললেন গঙ্গা দর্শন করবেন। তিনি পশ্চিমবঙ্গে আসেন এবং নবদ্বীপ, শান্তিপুর ইত্যাদি করে মালদার রামকেলি গ্রাম, যেখানে রূপ সনাতনের জন্মস্থান, সেই রামকেলিতে যান এবং ফেরবার পথে প্রচুর জনসমাগম হয়। অনেক মানুষ মহাপ্রভুর প্রতি আকৃষ্ট হয়ে তাকে অনুসরণ করতে শুরু করে এবং সব কীর্তন করতে করতে যান। তখন সনাতন গোস্বামী মহাপ্রভুকে সাবধান করে দেন যে দেখুন এই এত লোকসংঘট্ট নিয়ে এখনকার দিনে এই যতক্ষণ আপনি বাংলা সীমানার মধ্যে আছেন সুলতানের রাজত্ব, তারপরে আপনার অন্যান্য রাজাদের রাজ্যের ওপর দিয়ে 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 যেতে হবে, তারপর উড়িষ্যাতে প্রবেশ করবেন। বাংলার সঙ্গে উড়িষ্যার সম্পর্ক ভালো নয়। আপনি এই এত লোক, হাজার হাজার লোক আপনাকে অনুসরণ করে চলছে, দেখে সবাই ভাববে আপনি বোধহয় কোনো পক্ষের লোক, কোনো রাজার হয়ে কোনো গুপ্তচর বৃত্তি করতে যাচ্ছেন বা আক্রমণ করতে যাচ্ছেন, আপনাকে কিন্তু সন্দেহ করবে। এমনকি এখানকার সুলতানই এখনো পর্যন্ত তিনি কিছু করেননি, কিন্তু আপনাকে সন্দেহ করতে পারেন যে আমি এত কিছু করছি প্রজাদের জন্য, এত খাবার দিচ্ছি, এত সুযোগ সুবিধে দিচ্ছি, আমার পেছনে তারা আসে না, আর তুমি কিছুই দিচ্ছ না, তোমার সঙ্গে সঙ্গে যাচ্ছে। সুতরাং আপনি এখন সরাসরি একদম পুরীতে ফিরে যান, পরে আপনি বেরোবেন যখন বৃন্দাবন যাবেন, একা একা যাবেন, সঙ্গে মাত্র 1-2জনের বেশি লোক নেবেন না। তা মহাপ্রভু সেটি শুনে ওই কানাইয়ের নাটশাল থেকেই একদম সরাসরি এই শ্রীক্ষেত্রে ফিরে যান। এইবারে তার বেশি দূর যাওয়া হয়নি। তৃতীয়বার তিনি যখন বেরোন তখন বৃন্দাবন, এলাহাবাদ, মানে উত্তর ভারতের যে তীর্থগুলো, প্রয়াগ, তারপর ওই সমস্ত তীর্থ তিনি করে আসেন। নৈমিষারণ্য, হয়তো অযোধ্যাও গিয়েছিলেন, হতে পারে। এই টোটাল তার যে পরিক্রমা সেটি প্রায় 5 বছরের মতো। এই 5 বছরের যে কাহিনী সেটি হচ্ছে চৈতন্য চৈতামৃতের মধ্যলীলা। যদিও এটা মাত্র 5 বছরের কাহিনী, কিন্তু সেটার ভলিউম সবচেয়ে বেশি, মধ্যলীলার ভলিউম সবচেয়ে বেশি। আদিলীলা, মধ্যলীলা, আর তাহলে 8 বছর বাদ গেলে 24 থেকে 8 বছর, 5 বছর বাদ গেলে থাকে 19 বছর। বাকি শেষ 19 বছর উনি জগন্নাথ ক্ষেত্র ছেড়ে কোথাও যাননি। এই 19 বছরের মধ্যে আবার শেষ 12 বছর একেবারে দিব্যোন্মাদ অবস্থায় তিনি থাকতেন। সেইটিকে হচ্ছে অন্তর্দশা বলা হয়, অন্তলীলা। একদম সেই সময়ে যেন তার বাইরের কাজকর্ম সব শেষ হয়েছে, তিনি নিজেই নিজের মধ্যে মগ্ন থাকতেন। ভগবান কৃষ্ণের লীলা রস তিনি অন্তরে অন্তরে আস্বাদন করতেন। তার দেহের বোধ এই সময়ে ছিল না, জগতের বোধ তো দূরের কথা, দেহের বোধ ছিল না। তা এই ভক্তরা, মহাপ্রভু যতদিন এই 19 বছর নীলাচলে ছিলেন, ভক্তরা শেষ 2 বছর বাদ দিয়ে প্রায় প্রতি বছর, মানে প্রায় 16 বছরের মতো মহাপ্রভু জগন্নাথ ধামে আছেন। আর গৌড় থেকে, বাংলা থেকে ভক্তরা বিরাট মিছিল করে একদম খাবার দাবার মাথায় করে নিয়ে যাচ্ছে। এরকম 16 বছর আমরা কল্পনাও করতে পারি না। কেউ যদি একবার যায় তো আর পরের বছর আর বাবা আপনি আর রক্ষে করো, অনেক হয়েছে হবে। 16 বছর এরকম ভক্তরা যাওয়া আসা করেছে। আর তারা যেত রথের সময়, যেত রথের আগে, রথের 1 মাস আগে যাবে মহাপ্রভু, তাদের নিয়ে গুন্ডিচা মন্দির পরিষ্কার করবেন। আমরা সেসব বর্ণনা এখানে আগে পড়েছি। বর্ষান্তরে সব ভক্ত প্রভুরে দেখিতে, পরম আনন্দ সব নীলাচলে যাইতে। পরের বছর শেষ হয়ে গেল, ভক্তদের খুব আনন্দ, আবার আমরা সব একত্রিত হব আর জগন্নাথ ক্ষেত্রে মহাপ্রভুকে দেখতে যাব। অদ্বৈত আচার্য গোসাই সর্ব অগ্রগণ্য, আচার্য রত্ন, আচার্য নিধি, শ্রীবাস আদি
ধন্য। কারা কারা যাচ্ছেন তাদের বলছে সবার আগে আগে যাচ্ছেন অদ্বৈত আচার্য, আর আচার্যরত্ন, আচার্যরত্ন মানে হচ্ছে চন্দ্রশেখর আচার্য, তারপর শ্রীবাস, এরা সব যাচ্ছেন। এর আগে মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুকে একদম ক্যাটেগরিক্যালি বলেছিলেন যে তুমি দেখো আসবে না। কেন আসবে না? তার কয়েকটি কারণ আছে। প্রথম কারণ হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভুকে চৈতন্য মহাপ্রভু নিজের দ্বিতীয় মূর্তি বলে মনে করতেন। সুতরাং এই এতটা পথ পায়ে হেঁটে হেঁটে, কোথায় বাংলা আর কোথায় জগন্নাথ ক্ষেত্র, পায়ে হেঁটে হেঁটে কয়েক মাস ধরে যাওয়া, এতে নিত্যানন্দ মহাপ্রভুর কষ্ট হবে। তার কষ্টের কথা ভেবে মহাপ্রভু বারণ করতেন। দ্বিতীয় যে কারণ, মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুকে ভার দিয়েছিলেন যে বাংলায় বৈষ্ণব ধর্ম তোমাকে প্রচার করতে হবে, তোমার নেতৃত্বেই বৈষ্ণব ধর্ম প্রচারিত হবে। আমরা যদি গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অভ্যুত্থান দেখি, আমরা দেখব সেখানে মূলত দুটি ধারা আছে। একটি ধারা হচ্ছে বৃন্দাবনের ধারা, সেটি মহাপ্রভু ষড় গোস্বামীকে বৃন্দাবনে পাঠিয়েছেন, তার মধ্যে লোকনাথ গোস্বামী ইত্যাদি এরা আছেন। তারা কি করবেন না, শ্রীকৃষ্ণের যে লীলাপুত স্থানগুলি, সেই স্থানগুলিকে তারা আবিষ্কার করবেন। তারপরে তারা বৈষ্ণব দর্শনকে একটা শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠা করবেন। রূপ, সনাতন, রঘুনাথ, শ্রীজীব, রঘুনাথ ভট্ট, গোপাল ভট্ট, এইসব এরা যা করেছেন, এবং এটা হচ্ছে খানিকটা, এরা হচ্ছে কঠোর ত্যাগীর জীবন যাপন করবেন। এরা আদৌ গার্হস্থ জীবন, এরা হচ্ছে মনে প্রাণে সন্ন্যাসী। যদিও সন্ন্যাস কথাটা গৌড়ীয় বৈষ্ণব ধর্মে বলা হয় না, কিন্তু এরা সন্ন্যাসী, এরা সাদা কাপড়ে সন্ন্যাসী। ওরা কঠোর জীবনযাপন, মানুষের কাছে আদর্শ জীবন দেখাবেন, নিবৃত্তি মার্গের সাধকেরা, এরা হচ্ছে নিবৃত্তি মার্গের সাধক। আরেকটি ধারা হচ্ছে বাংলার ধারা, সেটি হচ্ছে প্রবৃত্তি মার্গের ধারা। যারা এই নিবৃত্তি মার্গ অনুসরণ করতে সক্ষম নন, তারা একটা পবিত্র শুদ্ধ ধর্মানুসারী গার্হস্থ জীবন যাপন করবে। কিভাবে তারা গার্হস্থ জীবন করবে? তাদের জীবনযাপনের অবলম্বন কি হবে না, তারা নাম সংকীর্তনকেই জীবনের সার করবে। নাম সংকীর্তন অবলম্বনে একটা শুদ্ধ গার্হস্থ জীবন, পবিত্র গার্হস্থ জীবন তারা যাপন করবে। সেটি কে শেখাবেন? নিত্যানন্দ মহাপ্রভু শেখাবেন। এখন নিত্যানন্দ মহাপ্রভু নিজেই যদি সন্ন্যাসী হন, আর তিনি গার্হস্থ ধর্মের আদর্শ কী করে দেখাবেন? সেই জন্যে মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুকে নির্দেশ দিয়ে তাকে গৃহস্থ করিয়েছেন যে তুমি গার্হস্থ ধর্ম অবলম্বন করো, তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হও। এই রকম, এই হচ্ছে দুটি ধারা, আমাদের খুব ভালো করে এটা মনে রাখতে হবে। সেই জন্যে মহাপ্রভু বলতেন যে তোমার ওখানে অনেক কাজ, মানুষ, গৌড়ের মানুষ তখন একদম মানে তন্ত্র, ব্যভিচার ভিত্তিক ধর্ম ইত্যাদিতে একদম ভেসে যাচ্ছে, একবার সেই যাকে বলে রটন, পচে গেছে যেন এরকম। সেখানে একমাত্র নাম সংকীর্তনই মানুষকে আবার পুনরায় ধর্মস্রোতে ফিরিয়ে আনতে পারবে। ওই জন্য বলেছিলেন তুমি যদি এখানে চলে আসো, তাহলে ওই যে বৈষ্ণব আন্দোলন, ওইটি ক্ষতিগ্রস্ত হবে, তোমার এখানে আসার দরকার নেই। যদ্যপি প্রভুর আজ্ঞা গৌড়ে রহিতে, তথাপি নিত্যানন্দ প্রেমে চলিলা দেখিতে। কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু কি সে আর কথা শোনেন নাকি? তিনি প্রেমের বশে ওই মহাপ্রভু বারণ করার সত্ত্বেও ওই মহাপ্রভুকে দেখতে ভক্তদের সঙ্গে নীলাচলে যেতেন। অনুরাগের লক্ষণ এই বিধি নাহি মানে, তার আজ্ঞা ভাঙে তার সঙ্গের কারণে। বলছেন এটাই হচ্ছে অনুরাগের লক্ষণ, যে যতই বারণ করা হোক না কেন আমি তার সঙ্গ পাবো, তাতে তিনি আমাকে তিরস্কার করলে করুন, কিন্তু তার সঙ্গ তো পাবো। এই জন্যে বিধি নিয়ম সে মানতে চায় না। এটি হচ্ছে এই ভক্তির লক্ষণ, প্রেমের লক্ষণ। একটা উদাহরণ দিচ্ছেন, যেমন রাসে জয়ীছে ঘর যাইতে, গোপীকে আজ্ঞা দিল, তার আজ্ঞা ভাঙি তার সঙ্গে সে রহিল। আজ্ঞা পালনে কৃষ্ণের যতেক পরিতোষ, প্রেমে আজ্ঞা ভাঙিলে হয় কোটি গুণ সুখোপোষ।
এ শ্রীমদ্ ভাগবত থেকে একটি উদাহরণ দিয়ে দিলেন। ভাগবতে আমরা দেখি যে আমাদের বৃন্দাবনের গোপীরা তারা ভগবান শ্রীকৃষ্ণকে পতিরূপে পাবার জন্য কাত্যায়নী ব্রত করেছিলেন। যেদিন কাত্যায়নী ব্রত শেষ হবে, মানে পারণের দিন, সেদিন বস্ত্রহরণ লীলা সম্পন্ন হয়। বস্ত্রহরণ লীলার দিনে শ্রীকৃষ্ণ বলেছিলেন, ভগবান বলেছিলেন যে আমি আগামী পূর্ণিমাতে তোমাদের মনোরথ পূর্ণ করব। এখন তারপরে এইসব তো হয়ে গেল, তারপর শ্রীকৃষ্ণ এবং তার বলরাম, বলাই, সুবল এদের খুব খিদে পেল। এবার এদের খিদে যখন পাচ্ছে তখন কোথায় খাবে? ওরা তো বনের জঙ্গলে চলে গেছে, বাড়ি ফিরে আসতে সময় লাগবে, কয়েক ঘন্টা লাগবে। তখন কৃষ্ণ বললেন একটা কাজ করো, ওখানে ধোঁয়া উঠছে, ওখানে যাজ্ঞিক ব্রাহ্মণরা স্বর্গপ্রাপ্তির জন্য হোমযাগ করছে, যাগযজ্ঞ করছে, চলো ওদের কাছে গেলে ওরা খাবার দেবে। তা কৃষ্ণ দলবল নিয়ে ওখানে গেলেন, নিজে আর সামনে গেলেন না। তারপর কাছাকাছি গিয়ে এদের বললেন, ওই বন্ধুবান্ধবদের বললেন, বলরাম ইত্যাদিকে, যে তোমরা যাও গিয়ে খাবার চেয়ে আনো। ওরা যখন খাবার চাইতে গেলেন তখন যাজ্ঞিক ব্রাহ্মণরা তাদের ওই স্বর্গপ্রাপ্তির আকাঙ্ক্ষা নিয়ে যে যাগযজ্ঞ করছেন তাতে এতই ব্যস্ত যে ঠিক এদের পাত্তাই দিলেন না, এদের প্রতি সম্পূর্ণ ইনডিফারেন্স দেখালেন। তখন তারা ফিরে এসে যখন বন্ধুরা বলল কৃষ্ণকে যে এই রকম ওরা তো আমাদের পাত্তাই দিল না, তখন কৃষ্ণ বললেন যে তোমরা একটা কাজ করো, ওদের পত্নীরাও এখানে সব রয়েছে, ওরা সব যজ্ঞের সাহায্য করছে, ওরাও রান্না বান্না সব করছে, ওদের কাছে গিয়ে বলো, ওরা ব্যবস্থা করবে। এরা যখন বন্ধুরা গিয়ে বলল, পত্নীরা শুনেই বলছেন, হ্যাঁ ভগবান কৃষ্ণ, তার কথা আমরা কত শুনেছি, আমরা তার প্রেমে বিভোর, তিনি এসে আমাদের খাবার চাইছি, চলো আমি সব খাবার দেওয়া যা তারা স্বামীদের জন্য যা তৈরি করেছিলেন মাথায় নিয়ে সকলে হাঁড়ি টাড়ি নিয়ে, যেখানে এরা কৃষ্ণ এরা ছিলেন, সমস্ত হাঁড়ি এনে রাখলেন, এই তোমাদের জন্য খাবার এনেছি, তোমরা এক্ষুনি খাও, আর এই কৃপা করে তোমার শ্রীচরণে আশ্রয় দাও। কৃষ্ণ তখন বললেন যে তোমরা এসছো ভালোই হয়েছে, কিন্তু একটা কথা, এই তোমাদের স্বামীরা যাগযজ্ঞ করছেন, তাদের পরিত্যাগ করে তোমাদের এখানে চলে আসা উচিত হয়নি, তোমরা এক্ষুনি ফিরে যাও, এমনিই আমি তোমাদের কৃপা করব, এমনি আমি তোমাদের কৃপা করব। তখন সেই ব্রাহ্মণীরা তারা বললেন ঠিক আছে বলে প্রণাম করে তারা ফিরে এলেন। তাদের মুখে যখন ব্রাহ্মণরা শুনলেন যে শ্রীকৃষ্ণ এখানে রয়েছেন এবং এরা খাবার দিয়ে এসছে, সেই এদের পত্নীরা ভগবানের সঙ্গ পেয়েছেন, সেই পুণ্যে ব্রাহ্মণদেরও মন পরিবর্তিত হয়ে গেছে। ব্রাহ্মণরা বলল যে ছি ছি, আমাদের পাণ্ডিত্যে ধিক, আমাদের বিদ্যাবত্তায় ধিক, আমাদের তপস্যায় ধিক, আমাদের ব্রহ্মচর্যে ধিক, আমাদের যাগযজ্ঞে ধিক, আমাদের স্বর্গপ্রাপ্তির আকাঙ্ক্ষায় ধিক। ভগবান এসে আমাদের খাবার চাইলেন, আমরা তাদের দিকে কোনো মনোযোগ দিলাম না, আর তোমরা কি ভাগ্য করেছো যে তোমরা ভগবানের দেখা পেলে, যাই আর আমাদের যা কপাল ভেঙেছে, যখন আর তো কিছু করা যাবে না, চলো আমরা সংসার জীবন যাপন করি। তারা সংসার জীবন যাপন করলেন এবং ভগবানকে ধরে, ভগবানকে স্মরণ করে খুব সুখের সংসার জীবন তারা যাপন করলেন। এর ঠিক পরেই দেখা যাচ্ছে রাসলীলা। ভগবান ওই গোপীদের, এরা কিন্তু গোপী নন, এরা হচ্ছে যাজ্ঞিক ব্রাহ্মণদের পত্নী, আর গোপীদের ভগবান রাত্রিবেলায় বাঁশি বাজানো মাত্র সেই গোপীরা দৌড়ে চলে এলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ সেই একই রকম, কেন তোমরা এসছো, তোমাদের আসা এরকম উচিত হয়নি, এক্ষুনি তোমরা ফিরে যাও। একজন গোপীও কিন্তু ফিরে গেল না। তারা বলছে, বারে তুমি আমাকে আমাদের বাঁশি বাজিয়ে ডেকেছ, এখন ফিরে যাবো বললেই ফিরে যাব। এই প্রসঙ্গে বলছেন, মানে এই যে দেখুন দুটো ক্যাটেগরির ভক্ত, একটা ক্যাটেগরিকে ভগবান বললেন তোমরা ফিরে যাও, তারা ফিরে চলে গেল, আর একটা ক্যাটেগরি গোপীরা তাদের বললেন ফিরে যাও, তারা কিন্তু কখনো ফিরল না। এর মধ্যে প্রথম যে ক্যাটেগরি যাজ্ঞিক ব্রাহ্মণ, তারা হচ্ছে আদর্শ গৃহস্থের দৃষ্টান্ত।
মানে ভগবানের কাছে যেতে হবে, কিন্তু ভগবান যেরকম ত্যাগ বৈরাগ্য আমাদের কাছে আকাঙ্ক্ষা করেন আমরা হয়তো পেরে উঠব না, কিন্তু ভগবানকে ধরে ভগবানকে কেন্দ্র করে আমরা যদি সংসার জীবন যাপন করি সেই সংসারটাও মধুময় হবে। এটি হচ্ছে প্রথম দৃষ্টান্ত, হচ্ছে তার দৃষ্টান্ত। আর দ্বিতীয় দৃষ্টান্ত, রাষ্ট্রের যে দৃষ্টান্ত, সেটি হচ্ছে সন্ন্যাসের চরম দৃষ্টান্ত, যে ভগবানের জন্যে দেহ গেহ জগৎ সব পরিত্যাগ করতে হবে। এমনকি যদি ভগবানও আমাদের এই জগৎ সংসারে ফিরে যাওয়ার কথা বলেন, তার কথাও আমরা মান্য করব না। এই দ্বিতীয় দৃষ্টান্ত, এই দ্বিতীয় গোপীরা হচ্ছেন সন্ন্যাসের চরম আদর্শ, আর এই যাজ্ঞিক ব্রাহ্মণরা হচ্ছেন গৃহস্থের চরম আদর্শ। এই দুটি আদর্শ শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে পরপর দেখানো হয়েছে। 22 নম্বর অধ্যায়ে এই যাজ্ঞিক ব্রাহ্মণদের দৃষ্টান্ত দেখানো হয়েছে, আর 29 থেকে 33 পর্যন্ত অধ্যায়ে এই গোপীদের দৃষ্টান্ত, নিবৃত্তিপরায়ণ গোপীদের দৃষ্টান্ত দেখানো হয়েছে। সেই সব কথা মনে করে চৈতন্য চরিতামৃতকার বলছেন, রাসে জয়ীছে ঘর যাইতে গোপীকে আজ্ঞা দিল, তার আজ্ঞা ভাঙি তার সঙ্গে সে রহিল। আজ্ঞা পালনে কৃষ্ণের যতেক পরিতোষ। যাজ্ঞিক ব্রাহ্মণরা আজ্ঞা পালন করেছিলেন, ভগবান খুশি হয়েছিলেন। প্রেমে আজ্ঞা ভাঙিলে হয় কোটিগুণ সুখপোষ। কিন্তু প্রেমের বশে যদি আজ্ঞা ভঙ্গ করে তাতে ভগবানের আরও অনেক কোটিগুণ সুখ হয়। বাসুদেব দত্ত, মুরারি গুপ্ত, গঙ্গা, কারা কারা ওই জগন্নাথ ধামে চলেছেন তাদের কথা, তাদের সব নাম পরপর কিছু নাম বলছেন। বাসুদেব দত্ত, মুরারি গুপ্ত, গঙ্গা দাস, শ্রীমান সেন, শ্রীমান পণ্ডিত, অকিঞ্চন কৃষ্ণদাস, মুরারি পণ্ডিত, গৌরুর পণ্ডিত, বুদ্ধিমন্ত খান, সঞ্জয় পুরুষোত্তম পণ্ডিত ভগবান। পণ্ডিত ভগবান মানে হচ্ছে ভগবান পণ্ডিত বলে একজন ছিলেন। শুক্লাম্বর, নৃসিংহানন্দ আর যতজন সবাই চলিলা, নাম না যায় গণন। কুলিন গ্রামবাসী খণ্ডবাসী মিলিলা আসিয়া। কুলিন গ্রামবাসী মানে হচ্ছে কালনার লোক আর কি। অম্বিকা কালনাকে তখন বলা হতো অম্বুয়া কালনা। হ্যাঁ, কুলিন গ্রাম, অম্বুয়া কুলিন গ্রাম বলা হতো। এই কুলিন গ্রামবাসী। খণ্ডবাসী মানে হচ্ছে এখন যেটি শ্রীখণ্ড, সেই শ্রীখণ্ডের নরহরি ঠাকুরের শ্রীপাঠ এটা খণ্ড। কুলিন গ্রামবাসী খণ্ডবাসী মিলিলা আসিয়া, শিবানন্দ সেন চলিলা সভারে লইয়া। আর এখানে ম্যানেজমেন্ট কে করবেন? বছর বছর ম্যানেজমেন্ট করতে নেই, এত লোককে নিয়ে কোথায় খাবে, কোথায় থাকবে, কোথায় কি করবে, কিভাবে ট্যাক্স দিতে হবে, এই সমস্ত করতেন, সমস্ত ঝক্কি পোয়াতেন শিবানন্দ সেন। শিবানন্দ সেন আমাদের এখানে এই কি হালি শহর থেকে যেতেন শিবানন্দ সেন। শিবানন্দ সেন চলিলা সভারে লইয়া, রাঘব পণ্ডিত চলিলা ঝালি সাজাইয়া। রাঘব পণ্ডিত যাচ্ছেন ঝালি, ওটাকে রাঘবের ঝালি বলা হয়, মানে বড় বড় পুডলি, তার মধ্যে খাবার আছে। কি খাবার আছে বর্ণনা হবে। দময়ন্তী যত দ্রব্য দিয়াছে করিয়া। দময়ন্তী হচ্ছেন রাঘব পণ্ডিতের বোন, তিনিও মহাপ্রভুর খুব অন্তরঙ্গ পার্ষদ। তিনি ওই সারা বছর ধরে এইসব রান্না করতেন, তৈরি করতেন, এইসব করতেন। নানা অপূর্ব ভক্ষ দ্রব্য প্রভুর যোগ্য ভোগ, বৎসরেক মহাপ্রভু করিবেন উপযোগ। 1 বছর ধরে মহাপ্রভু এইসব ব্যবহার করবেন। কি কি আছে তার লম্বা লিস্ট এবার বলা হচ্ছে। আমরা এখনকার দিনে অনেক নামই জানি না এইসবের, যা সব নাম বলা হবে। আম্র কাসুন্দি, আদা কাসুন্দি, ঝাল কাসুন্দি নাম, হ্যাঁ, নেম্বু, আদা, আম্র, কলি, বিবিধ বিধান। হ্যাঁ, এগুলো সব আচার যাচ্ছে বোতলে করে একদম। লেবু, আদা, আম, কুল ইত্যাদি দিয়ে সব আচার। আমশি, আম্রখণ্ড, তৈলাম্র, আমতা, এই সমস্ত আমশি, তারপর আম্রখণ্ড, আম ছোট ছোট পাকা আম কেটে শুকিয়ে নিয়ে যাওয়া। তেলাম, আমতা, যত্ন করি গুন্ডি করি পুরানো শুকুতা। আর গুন্ডি করি মানে হচ্ছে চূর্ণ করে, ডাস্ট করে। কি ডাস্ট করে? পুরানো শুকুতা। শুকুতা মানে হচ্ছে পাট পাতা,
বলা হয় যে পাটের যে কচি পাতা বেরোয় সেই পাতাগুলো হচ্ছে পেটের নাকি খুব, বিশেষ করে যারা আমাশা রোগে ভোগে তাদের জন্য একদম অব্যর্থ মহৌষধি। সেই কচি পাট পাতা কেটে শুকিয়ে তাকে ডাস্ট বা করে ওই প্যাকেট করে 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 পাঠানো হচ্ছে। এই আবার কৃষ্ণদাস কবিরাজ লিখছেন, সুকুতা বলিয়া অবজ্ঞা না করিহ চিতে, সুকুতায় যে সুখ প্রভুর তাহা নহে পঞ্চামৃতে। বলছেন শুক্তা বলে যেন শুকি না শুক্তা পাঠাচ্ছেন, একে অবজ্ঞা করবে না, কারণ এই শুক্তায় মহাপ্রভুর যে সুখ পঞ্চামৃতেতেও সেই সুখ হয় না। ভাবগ্রাহী মহাপ্রভু স্নেহমাত্র লয়, শুকুতা পাতা কাসন্দিতে মহাসুখ পায়। আরও এখানে বলছেন যে শুক্তা পাতা গুঁড়ো পেয়ে মহাপ্রভু এত আনন্দিত হতেন কেন? আমি যদি ভগবানকে সবসময়, ওরে বাবা উনি ভগবান, আপনি সিংহাসনে বসে থাকুন আমি নিচে থাকলাম, এই করি, তাহলে অবতার যখন তিনি মানুষ শরীর যখন ধারণ করেছেন তখন তার সমস্ত ব্যবহার মানুষের মতো হতে হবে। তা সুতরাং মানুষ শরীর যখন ধারণ করেছেন তখন সেই মানুষ শরীরেও রোগ জ্বালা পেট খারাপ সব থাকবে। এবং যদি আমি তাতে ঈশ্বর বুদ্ধি করি, ও উনি তো ঈশ্বর, ও পেট খারাপ করেছে ওতে কিছু, ও ঈশ্বর, তাহলে কিন্তু আর হবে না। কিন্তু যারা অত্যন্ত অন্তরঙ্গ তারা মানুষের শরীর ধারণ করেছেন মানে মানুষ বলেই দেখেন, মানুষ বলে অবজ্ঞা করেন না, কিন্তু মানুষের প্রাপ্য যে সেবা সেটি যতদূর পর্যন্ত করা যায় তারা সেইটি করেন। এটি সেবার ঠিক ঠিক আদর্শ। বলছেন যারা কে এরকম সেবা করতে সমর্থ, না যে ভালোবাসে, একমাত্র প্রেমের বশেই এইরকম সেবা করা সম্ভব। মনুষ্য বুদ্ধি দময়ন্তী করে প্রভুর পায়। বলছেন দময়ন্তী মহাপ্রভু যদিও অবতার, সে জানেও যে মহাপ্রভু অবতার, কিন্তু সে মনুষ্য বুদ্ধি করে। মনুষ্য বুদ্ধি না করলে ঠিক ঠিক সেবা করা যায় না। যদি সবসময় আমি তিনি তো ঈশ্বর করে সেবা করি, তাহলে যার সেবা করব তার প্রাণ যায় যায় হয়ে যাবে। মনুষ্য বুদ্ধি দময়ন্তী করে প্রভুর পায়, গুরু ভোজনে উদরে কভু আম হইয়া যায়। দময়ন্তী এখান থেকে ভাবছেন যে গুরু ভোজন নানা জায়গায় তাকে নেমন্তন্ন করে, গুরু ভোজনে পেটে হয়তো আম হয়ে যাবে। শুকুতা খাইলে সেই আম হইবেক নাশ, এই স্নেহ মনে ভাবি প্রভুর উল্লাস। মহাপ্রভু ওখান থেকে ভাবছেন যে দময়ন্তী আমার জন্য ভাবছে যে আমার যদি পেটে আমাশা হয় তাহলে এই শুকুতা খেলে সেই আম নাশ হয়ে যাবে, এই জন্য সে শুক্তা এত যত্ন করে পাঠাচ্ছে। এখানে ভারবীর একটি কাব্যগ্রন্থ থেকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী করেছেন, কোট করেছেন, প্রিয়েন সংরক্ষ্য বিপক্ষ সন্নিধৌ উপাহিতম বক্ষসি পিবরস্তনি স্রজগ্ন কাচিদ বিজহ জলাধিলান বসন্তি প্রেমণি গুণান বস্তুনি। বলছেন যে প্রেম বস্তুতে থাকে না, প্রেম ভাবে থাকে, প্রেম স্নেহে থাকে। সেই নিবেদিতা একটা চাদর দিয়েছিলেন মাকে, তারপর যোগানন্দ মহারাজ একটা লেপ তৈরি করে দিয়েছিলেন, সেই চাদর একদম ফেটে তসরের চাদর চৌচির হয়ে গেছে, তবুও মা যত্ন করে রাখছেন। কি না, আমার চাদরটা দেখলে নিবেদিতাকে মনে পড়ে, এই লেপটা দেখলে যোগিনকে মনে পড়ে। এই যে তার মানে স্নেহ প্রেম ভালোবাসা এইগুলি বস্তুতে নেই, এইগুলি হচ্ছে ভাবে আছে। এইগুলি প্রেমে, এইগুলি হচ্ছে অনুভবের বস্তু, ব্যবহারের বস্তু নয়, এইগুলি হচ্ছে ব্যবহারের বস্তু। এই জন্যে মহাপ্রভু এই সামান্য শুক্তো পাতা মানে পাট পাতা গুঁড়ো, সেইটিতেও মহাপ্রভুর এত উল্লাস। এবার নানা রকমের নাড়ু তৈরি করে পাঠিয়েছেন। কিসের নাড়ু? ধনিয়া মহুরি তন্ডুল চূর্ণ করিয়া লাড়ু বান্ধিয়াছে চিনি পাক করিয়া। ধনে মৌরি চাল সমস্ত করে ডাস্ট করে চূর্ণ করে চিনির পাকে দিয়ে নাড়ু তৈরি হয়েছে। শুন্টি খড় নাড়ু আর আম পিত্তহর
পৃথক পৃথক বান্ধি বস্ত্রের কোথলি ভিতর। বলছেন শুন্টি ঘণ্টের নাড়ু কি আমি বলতে পারবো না, শুন্টি ঘণ্টের তখনকার দিনে হয়তো হতো। হ্যাঁ, বলছেন যে সেই নানা রকমের নাড়ু এক একটা থলেতে এক একটা সব নাড়ু রে, এটা আছে ধনের নাড়ু, এটা মৌরির নাড়ু, এটি হচ্ছে তন্ডুলের নাড়ু। এই কলিশুণ্ঠি, কলিচূর্ণ, কলিখণ্ড আর কত নাম লইব, শত প্রকার আচার। 100 রকমের আচার পাঠানো হয়েছে। তার কুল খণ্ড, কুল শুকনো, কুল চূর্ণ, এইসব কুলেরই কত রকমের। নারিকেল খণ্ড নাড়ু আর নাড়ু গঙ্গা জল, চিরস্থায়ী খণ্ড বিকার করিলা সকল। বলছেন যে এই নারিকেল নাড়ু, নাড়ু গঙ্গা জল কি আমি জানি না, আলাদা গঙ্গা জল হয়তো, নাড়ু এবং গঙ্গা জল হয়তো হতে পারে, বা নাড়ু গঙ্গা জল কোনো একটা দ্রব্যের নাম হতে পারে। চিরস্থায়ী খণ্ড বিকার, খণ্ড মানে হচ্ছে গুড়, খণ্ড মানে গুড়। এই গুড়ের, এই শীতের দিনে গুড় ওঠে, সেই গুড় সব প্রিজার্ভ করে 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 রাখতেন, নলেন গুড়ের ডেলা, এবং সেই গুড় চট করে নষ্ট হবে না, যত শক্ত হবে সেটা দীর্ঘস্থায়ী হবে। এইরকম সব গুড়, খণ্ড খণ্ড গুড় পুডলি করে পাঠিয়েছেন। চিরস্থায়ী ক্ষীরসার মন্ডাদি বিকার, অমৃত কর্পূর আদি অনেক প্রকার। তখনকার দিনে বাংলার যে মিষ্টি, তার একটা দীর্ঘ নাম এখান থেকে পাওয়া যাবে। শালিকা কাঁচুটি ধান্যের আতপ চিড়া করি, নূতন বস্ত্রের বড় থলি সব ভরি। শালিধান, যে শালিধান, শালিকা কাঁচুটি, কাঁচুটি মানে কাঁচা, মানে সে ধান এখনো ভালো করে পাকেনি, সেই একটু কাঁচা রয়ে গেছে, সেই চিড়া, সেই ধান আতপ করি, মানে হচ্ছে সিদ্ধ করে না করে সেই ধান একটু কাঁচা মতো আছে, তাকে জলে ভিজিয়ে চেপে যে চিড়া তৈরি করা হয় সেটা হচ্ছে শালিকা কাঁচুটি ধান্যের চিড়া আতপ করি। আতপ করি মানে হচ্ছে জলে ভিজিয়ে। কতক চিড়া, সেই চিড়ে হচ্ছে শুকনো করে বস্তা ভর্তি করে যাচ্ছে। কেন? ওই আপনারা দেখবেন যে ওই যে মালসা ভোগ দেওয়া হয়, সেখানে কিন্তু ওই চিড়া একেবারে নরম চিড়া দেওয়া হয় না, কাদা হয়ে যাবে সেই রকম চিড়া নয়, একটু শক্ত থাকবে, একটু শক্ত। ওইটাই হচ্ছে আদর্শ চিড়া, সেই শালিকা কাঁচুটি ধান্যের চিড়া আতপ করি। নূতন বস্ত্রের বড় থলি সব ভরি, বড় বড় বস্ত্রের মধ্যে সেই চিড়া মহাপ্রভুর জন্যে যাচ্ছে। কতক চিড়া হুড়ুম করি ঘৃতেতে ভাজিয়া, চিনি পাকে নাড়ু কইল কর্পূরাদি দিয়া। সব প্রিপারেশনের বর্ণনা হচ্ছে। বলছেন কতক চিতা হুড়ুম করি, হুড়ুম করি মানে হচ্ছে একটু, মানে তেল ঘি না দিয়ে একটু গরম করে নেওয়া, দোভাজা করে যেটাকে বলে, একবারে দিয়ে দেওয়া হলো, তারপর উল্টে দেওয়া হলো, তারপরে সেই গরম চিনাটাকে নিয়ে ঘিয়ে ফেলা হবে। হুড়ুম করি ঘৃতেতে ভাজিয়া, দোভাজা করে নিয়ে তারপরে সেটা ঘিয়েতে, মানে অপূর্ব বর্ণনা এখানে আছে চৈতন্য চৈতামৃতে। তারপরে সেই ভাজা চিঁড়ে, ঘিয়ে ভাজা চিঁড়ে চিনির রসে পাক করা হবে, অল্প একটু কর্পূর দিয়ে দেয়া হবে। চিনি পাকে নাড়ু কইল কর্পূরাদি দিয়া, শান্ডিল শালিতণ্ডুল ভাজা চূর্ণ করিয়া ঘৃতসিক্ত চূর্ণ কইল চিনি পাক দিয়া। শালি চাল গুঁড়ো করে, ডাস্ট করে সেটাকে ঘিয়ে ভেজে চিনের রসে ফেলে নাড়ু তৈরি হচ্ছে। কর্পূর, মরিচ, এলাচি, লবঙ্গ, রসবাস চূর্ণ দিয়া নাড়ু কইল পরম সুবাস। সে নাড়ু কি কি রয়েছে সেখানে মশলা, কর্পূর, মরিচ, এলাচ, লবঙ্গ, রসবাস, এই সমস্ত নানা যে আমাদের এই মুখশুদ্ধি, সেই মুখশুদ্ধি অল্প 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 করে তার ডাস্ট দেয়া হচ্ছে, এবং পরম সৌগন্ধযুক্ত সেই সব নাড়ু। শালিধানের খই পুনঃঘৃতেতে, এবার হচ্ছে ঘিয়ের খইয়ের নাড়ু হচ্ছে, সেটা হচ্ছে শালিধানের তৈরি খই। শালিধানের খই পুনঃঘৃতেতে ভাজিয়া, চিনি পাকে উগড়া কইল কর্পূরাদি দিয়া। উগড়া মানে হচ্ছে মুরকি। বলছেন যে শালিধানের যে খই হলো, সেইগুলি আবার ঘিয়ে ভেজে চিনির রসে ফেলে কর্পূর দিয়ে শালিধানের মুরকি তৈরি হচ্ছে।
ফুট কলাই চূর্ণ করি ঘৃতে ভাজাইল। এখনও আমরা দোলের দিন ভগবানকে ফুট কড়াই দিই, সেই ফুট কড়াই এর কথা এখানে পাচ্ছি। এই জন্য আমাদের এই কোনো বৈষ্ণব এতে ফুট কড়াই দেয়া হয়, কারণ রাঘব পণ্ডিত পাঠাতেন। ফুট কলাই চূর্ণ করি ঘৃতে ভাজাইল, চিনি পাকে কর্পূরাদি দিয়া নাড়ু কইল। ফুট কড়াইয়ের নাড়ু। কইতে না জানি নাম এ জন্মে যাহার, ওইছে নানা ভক্ষদ্রব্য সহস্র প্রকার। বলছেন এই তো আমি কয়েকটা নাম বললাম, আরও অনেক জিনিস আছে এগুলোর নাম আমি কখনো জন্মেও শুনিনি, সেসব জিনিস রাঘব পণ্ডিত পাঠাচ্ছেন। রাঘবের আজ্ঞা আর করে দময়ন্তী, দোহার প্রভুতে প্রেম পরম শকতি। বলছেন রাঘব পণ্ডিত নিজে হাতে করেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনস্ট্রাকশন দেন, আর দময়ন্তী সব করেন। মহাপ্রভুর প্রতি এত প্রেম, সেই প্রেমবশত সারা বছর ধরে এরা এইসব প্রস্তুত করতে থাকে মহাপ্রভুর কাছে পাঠাবে বলে। আর এবার তখনকার দিনে দেখুন সাবান পাঠানো হচ্ছে। কীরকম সাবান? গঙ্গা মৃত্তিকা আনি বস্ত্রেতে ছানিয়া, পাপড়ি করিয়া লইল গন্ধদ্রব্য দিয়া। গঙ্গা মাটি এনে, গঙ্গা মাটি শুকিয়ে ডাস্ট করে কাপড়ে ছেঁকে, সেই তলায় যে মাটি পরে একবারে ফাইন, একটা কাঁকড় ফাঁকড় থাকবে না, তারপরে তাকে সুগন্ধ দ্রব্য দেওয়া হবে, গোলাপ জল দেওয়া হবে, চন্দন দেওয়া হবে, আরও নানা রকমের সুগন্ধ দ্রব্য দিয়ে ছোট ছোট বড়ির মতো করা হবে, যেগুলো চট করে ব্যবহার করা যায় হাত ধোয়ার জন্যে। গঙ্গা মৃত্তিকা আনি বস্ত্রেতে ছানিয়া, পাপড়ি করিয়া লইল গন্ধদ্রব্য দিয়া। পাতল পাত্রে সন্ধানাদি নিল ভরি, আর সব বস্তু ভরে বস্ত্রের কোথলি। বলছেন যে পাতল, পাতল মানে হচ্ছে খুব পাতলা, পাতল মৃৎপাত্রে সন্ধানাদি নিল ভরি। সন্ধান মানে হচ্ছে আচার। ওই আচার টাচার যে পাঠাচ্ছেন, কিসে পাঠাচ্ছেন? খুব পাতলা, যে মানে এটা বডিটা খুব পাতলা। এই কোথা থেকে কোথায়, এখান থেকে মাথায় করে নিয়ে যাবে আমরা কল্পনাও করতে পারি না। হ্যাঁ, অত জিনিস। এবং এই আচার পাঠানো হচ্ছে, আচারের জন্যে মোটা লেয়ারের পাত্র কিন্তু নয়, কারণ মাটি সব শুষে নেবে, ওই জন্য পাতলা লেয়ার, পাতলা লেয়ার যুক্ত যে কলসি, তাতে সব হচ্ছে আচারগুলো। আর শুকনো জিনিস সব হচ্ছে ওই বস্ত্রের শুকনো কাপড়ের থলিতে। সামান্য ঝালি হইতে দ্বিগুণ ঝালি করাইল, পরিপাটি করি সব ঝালি ভরাইল। বলছেন যে সেই সমস্ত ডবল লেয়ারের ব্যাগ যাতে ছিঁড়ে না যায়, বাঁধে রাস্তায় নিয়ে যেতে যেতে ঝাঁকুনিতে ছিঁড়ে না যায়, সেই পরিপাটি করে সমস্ত সাজিয়ে 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 দেওয়া হচ্ছে। ঝালি বান্ধি মোহর দিল আগ্রহ করিয়া, তার উপর আবার সিল মেরে দেওয়া হচ্ছে, রাস্তায় কেউ যাতে ওই ঝালি না খুলে না করে, তাহলে বুঝতে পারা যাবে। সিল, প্রত্যেকটা সিল দিয়ে দেওয়া হচ্ছে। ঝালি বান্ধি মোহর দিল আগ্রহ করিয়া, 3 বোঝারি ঝালি বহে ক্রমশ করিয়া। 3 বোঝারি 3 জন করে দেয়া হলো, এই করে 3 জন মুটে দেয়া হলো ওই বয়ে নিয়ে যাওয়ার জন্যে, মানে এই কাঁধে করে নিয়ে যাবে, বিরাট বিরাট সমস্ত ওই কোথায় যাবে, এইটুকু থেকে এইটুকু নয়, এই আমাদের বাংলা থেকে যাবে জগন্নাথ ক্ষেত্রে। সংক্ষেপে কহিল এই ঝালির বিচার, রাঘবের ঝালি বলি বিখ্যাতি যাহার। বলছেন খুব সংক্ষেপে আমরা ঝালির বর্ণনা করলাম, এটাই রাঘবের ঝালি বলে খ্যাত। ঝালির উপর মৌসিন মকরধ্বজ কর, প্রাণরূপে ঝালি রাখে হইয়া তৎপর। শুধু তাই নয়, মকরধ্বজ কর বলে একজন ভক্ত, তার হাতে একটা লাঠি দিয়ে তাকে রেখে দেওয়া হলো, যে ঝালিরকে পাহারা দিতে দিতে সে নিয়ে যাবে, যেখানে সেখানে যেন সেই ঝালি না বসায়। মহাপ্রভু ব্যবহার করবেন, ঝালির পবিত্রতা যেন বজায় থাকে। হ্যাঁ, ঝালি কেউ যেন অসুচি হয়ে স্পর্শ না করে, সেটিকে লক্ষ্য রাখবার জন্য একজন পাহারাদার সঙ্গে দেয়া হলো। পাহারাদারও ভক্ত। এই এত কাণ্ড করে রাঘবের ঝালি যাচ্ছে জগন্নাথ ক্ষেত্রে। এই মতে বৈষ্ণব সব নীলাচলে আইলা, দৈবে জগন্নাথের সেদিন জললীলা। এরা যখন এই বিরাট টিম যেতে, আর ঝালিও সঙ্গে সঙ্গে যাচ্ছে, ওরা সব কীর্তন করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছেন,
গিয়ে ওরা যখন জগন্নাথ ধামে গিয়ে পৌঁছালেন, আপনারা দেখেছেন যে ওই 18 নালা পার হয়ে একটুখানি গেলেই তারপরে ডান দিকে নরেন্দ্র সরোবর পড়ে। 18 নালা পর্যন্ত মহাপ্রভু আসতেন। 18 নালা থেকে যেন জগন্নাথের সীমা শুরু হচ্ছে আর কি। ওই 18 নালা পার হয়ে ওরা ঢুকছেন, তারপরে নরেন্দ্র সরোবর পড়ছে। সেইখানে সেদিন জগন্নাথের জললীলা, সেদিন নরেন্দ্রের জলে গোবিন্দ, মানে এই দিনে করা হয় কি, জগন্নাথের যে চলন্ত বিগ্রহ সুদর্শন আছে, সেই সুদর্শনকে সাজিয়ে গুজিয়ে ওই নরেন্দ্র সরোবরে এনে নৌকায় করে জলবিহার করানো হয়। আর সব ভক্তরা কীর্তন করতে করতে জলে নেবে, স্নান করে, জলক্রীড়া করে, নানা রকমের করে। তো যখন এইসব জলক্রীড়া চলছে, ভগবান নরেন্দ্র সরোবরে ভ্রমণ করছেন নৌকায় করে, নৌকা ঠিক না, বজরায় করে ভ্রমণ করছেন, ঠিক সেই সময় এরা 18 নালা হয়ে ঢুকছে জগন্নাথ ক্ষেত্রে, কীর্তন করতে করতে ঢুকছে। সেইকালে মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নরেন্দ্র আইলা দেখিতে জলকেলি রঙ্গে। ঠিক সেই সময় মহাপ্রভু এই জলক্রীড়া, তখন তো আর মোবাইল নেই যেখানে ঢুকছে এই এতটাই এসে গেছি এইসব হবে, কেউই জানেন না, কখন আসবেন কেউই জানেন না। মহাপ্রভু ঠিক সেই মুহূর্তে জগন্নাথের জলক্রীড়া দেখবার জন্যে নরেন্দ্র সরোবরে এসছেন। সেইকালে আইলা সব গৌড়ের ভক্তগণ নরেন্দ্রেতে প্রভু সঙ্গে হইল মিলন। এরাও ভেতর দিয়ে ঢুকছে, মহাপ্রভুর সঙ্গে সকলের দেখা হলো। ভক্তগণ পরে সবে প্রভুর চরণে উঠাইয়া প্রভু সবারে কইল আলিঙ্গনে। সবাই ওখানেই মহাপ্রভুকে দেখে আনন্দে একেবারে বিভোর হয়ে গেলেন। সকলেই মহাপ্রভুকে একদম সাষ্টাঙ্গ প্রণাম করতে লাগলেন, মহাপ্রভু সকলকে আলিঙ্গন করতে লাগলেন। কোনগুলো? শুকনো করে, হ্যাঁ। আর ওই সব ওই কর্পূর, মরিচ, এলাচ, ওগুলো সব ওইগুলোও দেওয়া হচ্ছে যাতে ভালো থাকে আর কি। হ্যাঁ 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 হ্যাঁ। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি।